আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আজকে আমরা শুরু করব দশম শ্রেণীর বিজ্ঞান ক্লাস, দ্বাদশ অধ্যায় প্রাত্যহিক জীবনের তড়িৎ। প্রথমে আমরা যেটা পড়াবো সেটা হচ্ছে তড়িৎ ক্ষমতা, ইলেকট্রিক পাওয়ার। ক্ষমতা, শুধু ক্ষমতার ডেফিনেশনে আমরা জানি কোনো বস্তু প্রতি সেকেন্ডে যতটুকু কাজ বা শক্তি ব্যয় করে তাকে বলে ওই বস্তুর ক্ষমতা, পাওয়ার। এখানে আমরা পড়া হচ্ছে তড়িৎ ক্ষমতা, অর্থাৎ তড়িৎ ক্ষমতার জন্য আমরা কোনো যন্ত্রকে কল্পনা করব। কোনো একটা যন্ত্র এক সেকেন্ডে বা প্রতি সেকেন্ডে যতটুকু শক্তি অন্য কোনো শক্তিতে রূপান্তরিত করে। অন্য কোনো শক্তি যেমন তাপ হতে পারে, আলোক শক্তি হতে পারে। অর্থাৎ আমাদের ডেফিনিশনটা লেখা আছে বোর্ডে যে কোনো তড়িৎ যন্ত্র প্রতি সেকেন্ডে যে পরিমাণ তড়িৎ শক্তি অন্য শক্তিতে রূপান্তরিত করে বা হয় তাকে আমরা ওই যন্ত্রের তড়িৎ ক্ষমতা বলব। তড়িৎ ক্ষমতার প্রতীক হচ্ছে পি, পাওয়ারের পি। এখানে আমরা সূত্রটা লিখেছি, তড়িৎ ক্ষমতার পি ইকুয়াল টু ডব্লিউ/টি। ডব্লিউ হচ্ছে কাজ অথবা শক্তি, এনার্জি, আর টিটা হচ্ছে আমাদের সময়। সূত্রটা আসছে এইভাবে যে কোনো যন্ত্র টি সেকেন্ডে বা টি সময়ে ডব্লিউ জুল পরিমাণ শক্তি ব্যয় করে। তাহলে এক সেকেন্ডে বা একক সময়ে কত হবে? টিটা ভাগ হয়ে যাবে ডব্লিউ/টি, এত পরিমাণ শক্তি সে ব্যয় করে। তাহলে আমরা সংজ্ঞায় যেটা বলেছি যে কোনো তড়িৎ যন্ত্র প্রতি সেকেন্ডে যে পরিমাণ তড়িৎ শক্তি ব্যয় করে অন্য শক্তিতে রূপান্তরিত হয় তাকে আমরা বলি তড়িৎ ক্ষমতা পি। তাহলে ডব্লিউ/টি হচ্ছে এপি। এখানে তড়িৎ ক্ষমতার এককটা হবে, সূত্র অনুযায়ী আমরা যদি দেখি তাহলে হবে পি ইকুয়াল টু ডব্লিউ হচ্ছে শক্তি বা কাজ, শক্তি বা কাজের একক হচ্ছে জুল, টি সময়, সময়ের একক হচ্ছে সেকেন্ড। অর্থাৎ আমরা যদি এটা জুল পার সেকেন্ড হিসেবে লিখি তাহলে তড়িৎ ক্ষমতার একক হবে জুল পার সেকেন্ড। এটা আমরা এভাবে লিখতে পারি যে জুল পার সেকেন্ড। তাহলে তড়িৎ ক্ষমতা পি একক আমরা পেলাম জুল পার সেকেন্ড। এটাকে আমরা একত্রে একসাথে বলবো যে 1 জুল পার সেকেন্ড ইকুয়াল টু 1 ওয়াট। অর্থাৎ জুল পার সেকেন্ডকে আমরা বলবো ওয়াট। তাহলে 1 ওয়াট, আমরা বলেছি যে 1 ওয়াট এর ডেফিনিশনটা কি হবে? অর্থাৎ P ইকুয়াল টু W/T। ডব্লিউটা হচ্ছে আমাদের তড়িৎ শক্তি, টিটা হচ্ছে সময়। অর্থাৎ এই ডান পাশের লব এবং হর যদি আমরা 1 লিখতে পারি, সেম মান হলে আমাদের 1 হবে। অর্থাৎ W/T রেশিও বা অনুপাত যদি 1 হয় তাহলে আমাদের 1 ওয়াট হবে। অর্থাৎ 1 জুল ডিভাইডেড বাই 1 সেকেন্ড। অর্থাৎ কোনো তড়িৎ যন্ত্র এক সেকেন্ডে যদি 1 জুল পরিমাণ শক্তি ব্যয় করে তাহলে সেই তড়িৎ যন্ত্রের ক্ষমতা হবে 1 ওয়াট। তাহলে 1 ওয়াটের ডেফিনিশনটা আমরা আবার বলে দিচ্ছি যে কোনো তড়িৎ যন্ত্র 1 সেকেন্ডে বা প্রতি সেকেন্ডে যদি 1 জুল তড়িৎ শক্তি অন্য শক্তিতে রূপান্তরিত করে তাহলে আমরা ওই তড়িৎ যন্ত্রের ক্ষমতাকে বলবো 1 ওয়াট। এখন এই 1 ওয়াটের এটা হচ্ছে আমাদের এসআই একক। তড়িৎ ক্ষমতার একক হচ্ছে এসআই বা আন্তর্জাতিক পদ্ধতিতে সারা বিশ্বে
তড়িৎ ক্ষমতার একক ওয়াট হিসেবে এটা কাউন্ট করা হয়। এর যে বড় একক আছে সেটা হচ্ছে কিলোওয়াট, মেগাওয়াট। কিলোওয়াট মানে কি? কিলো মানে হচ্ছে 10⁻³ অর্থাৎ 1000। তাহলে বড় একক আমাদের আছে সেটা হচ্ছে 1 কিলোওয়াট বা 1 মেগাওয়াট। কিলো মানে হচ্ছে 10⁻³ এত ওয়াট। মেগা মানে হচ্ছে 10⁻⁶। 10⁻³ মানে একের পরে 3টা শূন্য। 10⁻⁶ মানে একের পরে 6টা শূন্য। একের পরে 6টা শূন্য মানে 10⁻⁶। তোমাদের যেটা ভুল হয় সেটা হচ্ছে তোমরা 10-এর পরে 6টা শূন্য লিখে দাও। আর 10⁻³ মানে 10-এর পরে 3টা শূন্য না, একের পরে 3টা শূন্য। 10⁻³ মানে 1000, 10⁻⁶ মানে 10 লক্ষ। এই এককগুলো বড় বড় তড়িৎ যন্ত্রের ক্ষমতা হিসেব করতে ব্যবহৃত হয়। আর ক্ষুদ্র একক হচ্ছে আমাদের ওয়াট। আর কিলোওয়াট, মেগাওয়াট এগুলো হচ্ছে বৃহৎ একক। আচ্ছা, এখানে আমাদের একটা পয়েন্ট আছে, টপিকস আছে 1 ওয়াট ঘন্টা। হোয়াট ইজ 1 ওয়াট আওয়ার? কোনো তড়িৎ যন্ত্র 1 ঘন্টা যদি 1 ওয়াট তড়িৎ ক্ষমতা বা শক্তি ব্যয় করে অন্য শক্তিতে রূপান্তরিত করে, তাহলে আমরা সেটাকে বলবো 1 ওয়াট আওয়ার। তাহলে এটাকে ডেফিনেশনটা হবে এরকম যে কোনো তড়িৎ যন্ত্র 1 আওয়ারে বা 1 ঘন্টায় যদি 1 ওয়াট তড়িৎ শক্তি ব্যয় করে অন্য শক্তি, যেমন তাপ হতে পারে, আলোক শক্তি হতে পারে, তে রূপান্তরিত করে, তাহলে সেটাকে আমরা বলবো 1 ওয়াট ঘন্টা। তারপর আছে আমাদের 1 কিলোওয়াট ঘন্টা। 1 কিলোওয়াট ঘন্টা 1 ওয়াট ঘন্টার মতোই সেম হবে, শুধু 1 ওয়াটের জায়গায় আমরা বলবো 1000 ওয়াট। তাহলে আমরা বলবো এইভাবে যে 1 কিলোওয়াট ঘন্টার ডেফিনিশনটা কি হবে? ডেফিনিশনটা হবে এরকম যে কোনো তড়িৎ যন্ত্র 1 ঘন্টায় যদি 1000 ওয়াট তড়িৎ শক্তি ব্যয় করে অন্য শক্তিতে রূপান্তরিত করে, তাহলে আমরা বলবো সেটাকে 1 কিলোওয়াট ঘন্টা। এরপরে আছে বিওটি। বিতে বোল্ট, ওতে অফ, টিতে ট্রেড। এটাকে বলা হয় বিদ্যুৎ শক্তি ব্যবহারের বাণিজ্যিক একক। অর্থাৎ আমরা যে বিদ্যুৎ বিলটা পরিশোধ করি, বিদ্যুৎ বিলের যে বিলটা আমাদেরকে কোম্পানি দিয়ে যায়, সেটা বোর্ড অফ ট্রেড ইউনিট বা বাণিজ্যিক একক হিসেবে সেটাকে আমরা বলি ইউনিট। যে কত ইউনিট বিদ্যুৎ ব্যবহার করেছে আমরা, এই বোর্ড অফ ট্রেড ইউনিটকে বলা হয় ইউনিট। এই 1 ইউনিট সমান আমরা লিখব 1 কিলোওয়াট ঘন্টা। তাহলে আমরা এই 1 কিলোওয়াট 1 ইউনিট সমান 1 কিলোওয়াট ঘন্টা। যদি 100 ইউনিট বিদ্যুৎ বিল খরচ করি আমরা কোনো বাড়িতে বা কোনো বাসায়, তাহলে আমরা 100 কিলোওয়াট ঘন্টা, এখানে হবে 100। যত কিলোওয়াট ঘন্টা হবে তত ইউনিট বিদ্যুৎ বিলের শক্তির বিল আমাদের দিতে হবে। তাহলে আমরা যে বিদ্যুৎ শক্তি ব্যবহার করি, বিদ্যুৎ শক্তির যে বাণিজ্যিক একক, সেটাকে আমরা বলি বোর্ড অফ ট্রেড ইউনিট, সংক্ষেপে আমরা লিখেছি বিওটি। তাহলে এই বিদ্যুৎ বিল ব্যবহারের একককে আমরা 1 ইউনিট বা 1 কিলোওয়াট ঘন্টা হিসেবে আমরা লিখব। এখন আমরা এখানে মূল সূত্রে যাব যে P = W/T। এই বিদ্যুৎ বিলটা 1 কিলোওয়াট ঘন্টাটা কিভাবে বের করব, এই সূত্র থেকে আমরা বের করব যে P = W/T। তাহলে W সমান কত হবে? আমরা সূত্রটা আবার লিখি, P = W/T। W = P × T, অর্থাৎ
পি আর কি আর গুণ হবে, ডাব্লুটা বাম পাশে থাকবে, পি আর কি গুণ হবে, অর্থাৎ তড়িৎ ডাব্লুটা হচ্ছে তড়িৎ শক্তি বা ব্যয়িত তড়িৎ শক্তি, অর্থাৎ কতটুকু তড়িৎ শক্তি আমরা ব্যয় করেছি সেটাকে আমরা ডাব্লু দ্বারা প্রকাশ করব। আর পিটা হচ্ছে তড়িৎ ক্ষমতা, টিটা হচ্ছে আমাদের সময়। তাহলে তড়িৎ শক্তি সমান তড়িৎ ক্ষমতা গুণন ব্যয়িত সময়, অর্থাৎ এই ডাব্লুটাই হচ্ছে ইউনিট। ডাব্লুর মান যত হবে তত ইউনিট বিদ্যুৎ শক্তি আমাদের বিল দিতে হবে। তাহলে সূত্রটা কি দাঁড়ালো যে W ইকুয়াল টু P ইনটু T। এখানে আমাদের Pটা যদি পির একক যদি আমরা ওয়াটে লিখি তাহলে সেটাকে কিলোওয়াট করতে হবে। তার মানে কিলোওয়াট করতে হলে আমাদেরকে 1000 দিয়ে ভাগ করতে হবে, কেননা 1000 ওয়াটে 1 কিলোওয়াট। কেননা যদি আমরা তড়িৎ ক্ষমতাকে কিলোওয়াটে প্রকাশ না করি তাহলে আমরা ইউনিট হিসেবে লিখতে পারবো না। যদি আমরা ওয়াট আর ঘন্টা লিখি তাহলে আমরা বিদ্যুৎ বিলের একক হিসেবে ব্যবহার করতে পারবো না, সেটাকে আমরা 1 ইউনিট বলতেই পারবো। তাহলে ইউনিট বা বলতে হলে বানাতে হলে এই পি ইনটু টি কে ডিভাইডেড বাই 1000 দিয়ে আমরা ভাগ করব, তাহলে আমরা পাবো এই পাশে আমরা ইউনিট লিখতে পারবো। তাহলে যতক্ষণ আমরা ওয়াট লিখবো তড়িৎ ক্ষমতার এককে ততক্ষণ আমরা ইউনিট লিখতে পারবো। তাহলে আমাদের সূত্রটা দাঁড়ালো বিদ্যুৎ বিল ব্যবহার করার এককটা, আর সূত্রটা হচ্ছে W ইকুয়াল টু P ইনটু T ডিভাইডেড বাই 1000। তাহলে আমরা এই সূত্র দিয়ে বিদ্যুৎ বিলের হিসেবে গাণিতিক সমস্যার সমাধান করতে পারব। এরপরে আমরা এর জন্য আমরা একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম সলিউশন করে দেখাবো। তার আগে আমরা আরেকটা জিনিস বলে নিব। এখানে লেখা আছে 220 ভোল্ট হাইফেন 60 ওয়াট। 220 ভোল্ট হাইফেন 60 ওয়াট, এটার অর্থটা কি? তোমাদের বইয়ে এই দ্বাদশ অধ্যায়ে এই একটা টপিকস আছে 220 ভোল্ট বা 220 ভোল্ট হাইফেন 60 ওয়াট। এর অর্থ কি? এটা বলতে কি বোঝায়? এটা বলতে এই বোঝায় যে কোনো একটা তড়িৎ যন্ত্র বা রোধ বা রেজিস্ট্যান্স, যেমন একটা বাল্ব, আমরা যদি কোনো বাল্বের দুই প্রান্তে যদি 220 ভোল্ট বিভব পার্থক্য বা তার সংযোগ দেয়, যে আমাদের যে বিদ্যুৎ লাইন আছে ওটা যদি 220 ভোল্ট হয়, ওটার তারের দুই মাথা যদি আমরা বাল্বের দুই প্রান্তে সংযুক্ত করলে ওই বাল্বটা প্রতি সেকেন্ডে 60 জুল তড়িৎ শক্তি ব্যয় করে আলো ও তাপ শক্তি প্রদান করবে। তাহলে 220 ভোল্ট হাইফেন 60 ওয়াট, এটা বলতে আমরা এই বুঝি যে কোনো তড়িৎ যন্ত্র, যেমন একটা বাল্ব, বৈদ্যুতিক বাল্বের কথাই যদি আমরা কল্পনা করি, এই বাল্বটার দুই প্রান্তে যদি আমরা 220 ভোল্ট বিভব পার্থক্য প্রয়োগ করি বা দুটা তার সংযোগ করি 220 ভোল্টের কোনো উৎস থেকে, বিদ্যুৎ উৎস থেকে, তাহলে বাল্বটা প্রতি সেকেন্ডে 60 জুল তড়িৎ শক্তি অন্য শক্তিতে রূপান্তরিত করবে। অন্য শক্তিটা কি হবে? সে আলো দেবে এবং তাপ শক্তিও উৎপন্ন করবে এবং বাল্বটা সর্বোচ্চ আলোকে আলোকিত হবে। সেক্ষেত্রে আমরা এখানে যদি সংখ্যাটা চেঞ্জ করেও দেয় পরীক্ষায়, তোমরা সেভাবেই বলবে। যদি এখানে 220 ভোল্টের জায়গায় 440 হয় বা 100 হয়, এখানে যদি 100 ওয়াট হয়, সেভাবেই আমরা বলবো, সংখ্যা অনুযায়ী সংখ্যাটা আমরা বলবো। এখন আমরা এই যে গাণিতিক সমস্যা, যে বিদ্যুৎ বিলের গাণিতিক সমস্যা আমরা করবো এই সূত্র দিয়ে, W = P × T ডিভাইডেড বাই 1000। এটার একটা গাণিতিক প্রবলেম আমরা করাবো। তোমরা আরো গাণিতিক সমস্যা আছে, সেগুলো বাসায় প্র্যাকটিস করবে। আমি একটা দেখিয়ে দিব এখন। যেমন আমরা
লিখলাম যে কোন তড়িৎ যন্ত্রের তড়িৎ ক্ষমতা দেয়া আছে 60 ওয়াট। এই তড়িৎ বাল্বটা ধরলাম এটা একটা বাল্বের ক্ষমতা, বাল্বের তড়িৎ ক্ষমতা P এর মান 60 ওয়াট দেয়া আছে। এই বাল্বটা দৈনিক 6 আওয়ার বা 6 ঘন্টা করে চলে। তাহলে এই বাল্বটা দৈনিক একদিনে কতটুকু বিদ্যুৎ শক্তি ব্যয় করবে, কত ইউনিট বিদ্যুৎ শক্তি ব্যয় করবে? প্রশ্নটা হচ্ছে W ওয়াট, অর্থাৎ কত ইউনিট বিদ্যুৎ শক্তি ব্যয় করবে, কত ওয়াটে বা 60 ওয়াট, সময় কত 6 বা 6 ঘন্টা সে চলে, এবারটা 6 ঘন্টা অন থাকে। তাহলে সে ব্যয়িত শক্তি কত, অর্থাৎ কত ইউনিট বিদ্যুৎ শক্তি সে ব্যয় করবে। তাহলে আমরা সূত্র লিখি যে আমরা জানি W P into T divided by 1000 ইউনিট, এটা হচ্ছে একক। তো আমরা মানটা বসিয়ে দেব 60 ওয়াট, 60 into T 6 divided by 1000, এত ইউনিট। তাহলে আমাদের হবে 0.36 ইউনিট। এটা একদিনের বাল্ব না। এখন যদি প্রশ্নে আসে 30 দিনে ওই বাল্বটা এক মাসে কত ইউনিট বিদ্যুৎ খরচ করবে, তাহলে আমরা এটাকে 30 দিয়ে গুণ করব। যদি বলে 10 দিনে কত বিদ্যুৎ বিল হবে, তাহলে এটাকে আমরা 10 দিয়ে গুণ করব। এইভাবে আমরা কোনো বাসা বাড়িতে বা কোনো বাড়িতে গৃহস্থালিতে কোনো যতগুলা তড়িৎ যন্ত্র ব্যবহার করা হয় তারা কতটুকু তড়িৎ শক্তি বা বিদ্যুৎ বিল হয় দিতে হয়, আমরা এই সূত্র দিয়ে মানগুলো বসিয়ে আমরা ইউনিটটা বের করতে পারব। ঠিক আছে, আশা করি তোমরা ক্লাসটা বুঝতে পেরেছ। ভিডিওটা তোমরা বারবার দেখবে। আমাদের ফেসবুক কমেন্টস বক্সে তোমরা যদি কোনো টপিকস না বুঝতে পারো কমেন্টস করবে, আমরা সেটাকে সলিউশন করার চেষ্টা করব। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।